أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين. যারা তওবা করে, ইবাদত করে, প্রশংসা করে এবং রোজা পালন করে, রুকু সাজদা করে এবং ন্যায়সঙ্গত কাজের নির্দেশ দান করে এবং অন্যায় কাজে বাধা দেয় এবং সংরক্ষণ করে আল্লাহর বিধিবিধান, সুতরাং মুমিনদেরকে সুসংবাদ দান করো। আল্লাহু আকবার। যারা মুমিন তাদেরকে কয়টা কাজ করতে হবে? 7টি কাজ। 1 নম্বরে তওবা করতে হবে। আমাদের জীবন চলার পথে ছোটখাটো অনেক গুনাহ আমাদের হয়ে যায়। এই গুনার ব্যাপারে আল্লাহকে ভয় করে আল্লাহর কাছে খাস দিলে তওবা করতে হবে। এরপরে আমাদের আল্লাহর ইবাদত বন্দি করতে হবে। আল্লাহ যে হুকুম হাকাম যা দিয়েছেন সেই হুকুম অনুযায়ী আল্লাহ পাকের ইবাদত বন্দি করতে হবে। তাহলে তওবা করতে হবে, ইবাদত করতে হবে। এর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত নেক নিয়ামতে পরিপূর্ণ করলেন, সেই আল্লাহ পাকের বেশি বেশি করে প্রশংসা করতে হবে। অর্থাৎ আল্লাহর বেশি বেশি প্রশংসা করতে হবে। এরপরে রোজা পালন করতে হবে। আমাদের বৎসরে আমরা সবাই জানি 1 মাস রোজা ফরজ করা হয়েছে। এই মাসে রোজা কোনো প্রকারেই ছাড়া যাবে না, একমাত্র অসুস্থ বিমার লোক ছাড়া এই মাসে কোনো ক্রমে রোজা ছাড়া ঠিক হবে না, তাহলে তার উপর আল্লাহর লানত হবে। এজন্য আমাদের ফরজ রোজা যখন আসবে, ফরজ রোজার মাস যখন আসবে, তখন প্রত্যেকেই আমরা ইনশাআল্লাহ রোজা পালন করব। এরপরে আল্লাহর বিধিবিধান মেনে চলবে। অর্থাৎ আল্লাহ যে আমাদের প্রতি যে বিধান দিয়েছেন সেই সমস্ত বিধানগুলো আমাদেরকে বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে এবং তারা ন্যায় কাজের আদেশ দিবে এবং অন্যায় কাজে বাধা দিবে এবং সংরক্ষণ করবে আল্লাহর দেওয়া বিধিবিধান। তার মানে আমাদেরকে ন্যায় কাজের আদেশ দিতে হবে এবং অন্যায় কাজ থেকে মানুষকে বাধা দিতে হবে। যারা অন্যায় করে, বিভিন্ন প্রকার অশ্লীল কাজে জড়িত হয়, তাদেরকে সেই অন্যায় কাজ থেকে বাধা দিয়ে তাদেরকে ন্যায় কাজের জন্য উৎসাহিত করতে হবে। এরপরে আল্লাহ বললেন যে সংরক্ষণ করতে হবে আল্লাহর বিধিবিধান। এই বিধিবিধানটাকে, এই বিধিবিধানটা হচ্ছে আল্লাহর দেওয়া কোরআনের জীবন ব্যবস্থা, অর্থাৎ কোরআনের আইন। এই আইনকে সংরক্ষণ করে সংসদে এবং সমাজের সমস্ত জায়গায়, এই পরিবার থেকে সংসদ পর্যন্ত আল্লাহর কোরআনের বিধিবিধান দিয়ে, অর্থাৎ আল্লাহর দেওয়া বিধান দিয়ে সব কিছু চালাতে হবে।
আর এইগুলো যদি মুমিনরা করতে পারে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন মুমিনদিগকে সুসংবাদ দাও। কিসের সুসংবাদ? সেই সুসংবাদটা হচ্ছে তাদের জন্য আল্লাহ পাক কি করে রেখেছে, তাদের জন্য নির্ধারিত করে রেখেছে জান্নাত। জান্নাতের সুসংবাদ দাও, যে জান্নাত বেশ বান্দা খুশি হয়ে যাবে, যে জান্নাত এমন জান্নাত যে নেক নিয়ামতের কোনো কিছুর অভাব নাই, অভাব বলতে কিছু থাকবে না, সেখানে শুধু শান্তি আর শান্তি, নিরবচ্ছিন্ন শান্তি। সেই আসল জায়গার সুসংবাদ দিয়ে দাও, চিরস্থায়ী জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। যারা এই কাজগুলো করতে পারবে তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ দিতে বললেন। অর্থাৎ মুমিনদেরকে, আল্লাহ রাসূলকে বললেন মুমিনদেরকে এই জান্নাতের অর্থাৎ সুসংবাদ দিয়ে দাও। তা আমরা এত বড় সুসংবাদ পেলাম যে এই কাজগুলো অবশ্যই অবশ্যই আমরা করতে পারলে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই চিরস্থায়ী জান্নাত নসিব করবেন, যার শুরু আছে শেষ নাই, এবং সেখানে চিরস্থায়ী থাকতে হবে, সেখানে কোনো মৃত্যু থাকবে না, মৃত্যুকে খতম করে দেওয়া হবে। সেই আসল জীবনের সুসংবাদ আল্লাহ পাক দান করলেন। আমরা যেন আল্লাহর এই কাজগুলো করে, সঠিকভাবে এই কাজগুলো সবাই করে আল্লাহর জান্নাত হাসিল করতে পারি। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।